1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কি দেখতেছেন? স্যালারি পাইছি আর টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাই দেন, এই ভুল আর করতাম না। শুধু এই ভুল না, ব্যাংকে টাকা পাঠাইবো এরকমটা না, টাকা পাঠাবো না এমনটা না। যারা যারা দেশে যাবেন ভাবতেছেন, তারা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা থেকে বিরত থাকেন। কারণ বাংলাদেশের সরকার আমাদের সাথে যেরকম সিনেমিনি খেলতেছে আমাদেরকে নিয়ে হাইরা, এখন সময় এসেছে উচিত জবাব দেওয়ার। এর আগে আমরা অনেকবার এরকম করছি তাদের সাথে, তারা আমাদের কি তাদের বিপদের সময় দাঁড়াইছি, দেশের সময়। দেশ এখন গোল্লাই যাক, খাল্লি বাল্লি যেটা মন চায় এটা হোক। এখন আমাদের উচিত, সময় এসেছে সবাই এরকম ভাবে স্যালারি পাবেন। স্যালারি পাইরা কি করবেন? টাকা তো কোনো সময় রাখতে পারেন না, এখন টাকাগুলো মানি ব্যাগের মধ্যেই রাইখে দিবেন। কেননা এখন আর আমরা টাকা পাঠাবো না। যদি খুব বেশি সমস্যা হয় পরিবারের মানুষের জন্য, যে সাংসারিক যে একটা খরচ আছে, এই খরচটা কি করবেন? এর থেকে সামান্য কিছু টাকা বিকাশ অথবা হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দিবেন, তবে টাকা পাঠাইবেন না। মিনিমাম খালি 2টা মাস, শুধু দুইটা মাস ব্যাংকে টাকা পাঠানো থেকে বিরত থাকেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। প্রবাসীদের সকল যে দাবি দেওয়া আছে, এই পর্যন্ত যারা, যতদিন না পর্যন্ত আমাদের দাবি দাবা মাইনে নিব, একদম শুধু মুখে না, হাতে কলমে যতদিন মন্ত্রী না দাবি মেনে নিব, ততদিন পর্যন্তই আমরা ব্যাংকে কোনো টাকা দিতে পারছি না। ঠিক আছে? আমার সাথে কারা কারা একমত আছেন কমেন্ট বক্সে জানাই যান। আমি কিন্তু টাকা দিতেছি না, যে আমরা মুখে বলবো একটা, কিন্তু আমরা ব্যাংকে টাকা পাঠাই দিব যে আমার দরকার, এরকমটা করেন না। যদি খুব প্রয়োজন হয়, প্রয়োজন বলে হুন্ডিতে পাঠাই দিয়েন, তারপরও বিকাশে, তারপরও ব্যাংকে টাকা দিয়েন না। ঠিক আছে? আসসালামু আলাইকুম।